নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি পনির রাইস। পুরোপুরি নিরামিষভাবেই বানাচ্ছি। এর জন্য নিয়ে নিলাম প্রায় 250 গ্রামের মতো বাসমতি রাইস। প্রায় 4 থেকে 5 বার আমি খুব ভালো করে জলে ধোবো। যতক্ষণ জলটা ক্লিয়ার না হয় ততক্ষণ আমি ধুতে থাকবো। খুব ভালো করে ধুয়ে নেবার পরে আবারও বেশ খানিকটা জলে আমি আধ ঘন্টার মতো একটু ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো পনির, একটু কিউবের আকারে কেটে নিয়েছি। নিয়েছি কুচি করা ক্যাপসিকাম প্রায় 1 কাপের মতো, 1 কাপ গাজর কুচি, 1 কাপ বিনস কুচি, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো আদার কুচি আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি প্রায় 8 থেকে 10টা গোটা কাজু আর কিশমিশ। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি গ্যাসে গামলা চাপিয়ে বেশ পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম চাল। দিয়ে দিলাম 1 চামচের মতো নুন, হাফ চামচের মতো রিফাইন্ড অয়েল, আর একটা গোটা লেবুকে কেটে সেই রসটা আমি পুরো দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার জন্য আর তেল দেওয়ার জন্য চালগুলো ভীষণ ঝরঝরে হবে। প্রায় 80% মতো আমি সেদ্ধ করে নেব। এবার এই সেদ্ধ চাল আমি একটু জল ঝরিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ আমি পাখার নিচে রেখে দেব যাতে জলটা পুরো শুকিয়ে যায়। এবার কেটে রাখা পনির কিউবগুলোর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম যাতে একটু কোটিং হয় পনিরগুলোর ওপরে। ভালো করে হাত দিয়ে হালকাভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে মোটামুটি 1 টেবিল চামচের মতো আমি রিফাইন্ড অয়েল মেশালাম। তেল গরম করে আমি পনিরগুলোকে আগে ভেজে নিলাম। খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এবার ভেজে রাখা পনির তুলে নেব। এবার একটা বড় সাইজের কড়া গ্যাসে গরম করতে দিলাম, আর প্রায় 3 টেবিল চামচের মতো আমি এখানে রিফাইন্ড অয়েল আবার মেশালাম। আর ফোড়নে দিলাম 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, আর 1 টেবিল চামচের মতো গোটা গরম মশলা। দিয়ে দিলাম কেটে রাখা বিনস, দিয়ে দিলাম কেটে রাখা গাজর। বেশ ভালো করে ভাজতে থাকবো। এবার এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদার কুচি। খুব ভালো করে আমি ভাজবো। ভাজা খুব ভালো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা অনেকে আগে ভেজে তুলে রাখে, আমি এক্ষেত্রে একেবারেই করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আমি এখানে চিনি দিয়েছি প্রায় 2 চামচের মতো, কারণ একটু ফ্রাইড রাইস তো মিষ্টি মিষ্টি লাগেই খেতে। তারপর আবার পুরোপুরি নিরামিষভাবেই করছি। বেশ অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার জল ঝরানো ভাত আমি দিয়ে দিলাম এতে। 80% মতো আমি সেদ্ধ করেছি, তার জন্য খুব সাবধানে নাড়ালেও ভাতগুলো ভাঙবে না। বেশ ভালো করে মিশিয়ে নেব। একটু সাবধানে মেশাতে হবে। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেই এইভাবে মিক্স করতে থাকবো। এবার দেব 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। একটু ফ্লেভার আনার জন্য, একদম তো নিরামিষ হচ্ছে, ফ্লেভার আনার জন্য একটু বেশি করেই আমি গরম মশলার গুঁড়ো দিলাম। আবারও নাড়াবো, খুব ভালো করে মিক্স করে নেব। ভালো মতো মিক্স হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা পনিরের কিউবগুলো দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ, পনিরের কিউবগুলো মিশিয়ে নিলেই হয়ে যাবে। শেষে প্রায় 2 চামচের মতো আমি এখানে ঘি দিলাম। আবারও মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেই মিশিয়ে নিলাম।
একদম নিরামিষভাবেই করেছি, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। আমি এখানে 2 থেকে 3 জনের জন্য কোয়ান্টিটিটা নিয়েছি। আপনারা আপনাদের হিসেব মতো করবেন। ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো সুস্বাদু এই পনির রাইস। শেষে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করব।